ইন্নাল্লাহা বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ সব কিছু দেখে এবং সব কিছু জানে। আপনি কেমনে দুধের মধ্যে পানি মিশাবেন? ও আমার আম্মা জান, ওমর যদিও না দেখে, কিন্তু ওমরের খোদা টাকা আছে। এখন এই মেয়ের কথাবার্তা শুনে ওমরের দিলের মধ্যে প্রশান্তি লাভ করলো। এই কথা শুনে হায়রে ইমান দীপ্ত মহিলা, এই মেয়ের মতো আর কেউ হয় না। এই জন্য বাড়িতে যা পরামর্শ করে তিনি তার ছেলের জন্য ওই মহিলার মেয়েকে, ওই ইমামদীপ্ত নারীকে বিবাহর পয়গাম পাঠা দিলেন। সুবহানাল্লাহ। বিবাহের পয়গাম পাঠা দিলেন। একজন ছিলেন যিনি উর্দু জাহানের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনার ছেলের সাথে সামান্য একজন দুধ বিক্রেতাওয়ালার মেয়ের বিবাহের পয়গাম। বাজানরি বুঝে থাকলে বলবেন যে একজন দুধওয়ালার মেয়ের সাথে একজন প্রেসিডেন্টের ছেলের কেমনে বিবাহ হয়? এখানে তো এদের দালান কোঠা বাড়ি, অর্থ সম্পদশালীও নয়, শুধু দুধ বিক্রি করে দিন মজুর করে কিরকম করে চলে ওরকম ভাবে খায়। তার ঘরে প্রেসিডেন্ট বাদশার ছেলের সাথে বিবাহ পরিণাম কি জন্য দিল? এর মধ্যে কারণ একটাই, ওই মেয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে ভয়টা এত ওজন এত দাম, যার দাম আসমান জমিন বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। এত দাম, এত দামি জিনিস ওই মেয়ের ভিতরে আছে। এই জন্য ওমরে ফারুকের ছেলের সাথে বিবাহ করে না। আলহামদুলিল্লাহ, ওই মেয়ে তো ওই মহিলা আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, কি জন্য ওমর ফারুক তার সন্তানের সাথে আমার মেয়ে বিবাহ পয়গাম দিতেছে। সম্পূর্ণ ঘটনা খুলে বলা হলো। ওই মহিলা শুনে আশ্চর্য হয়ে গেল, আহারে আমি পানি মিশাইতে কইলাম, কিন্তু ওমর শোনার পরেও আমার জন্য দণ্ডবিধি জারি করলো না, আমার জন্য ওয়ারেন্ট জারি করলো না। অথচ তিনি এত মহৎ বড় কাজ করলেন, তার সন্তানের সাথে আমার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাইছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলের সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে ওই মেয়ের ঘরে বাজানরে এমন একজন সন্তান, এমন একজন নেককার সন্তান আল্লাহ পাঠাইলেন, যার নাম হলো আব্দুল আজিজ। তিনিও খলিফা হইলেন, তিনিও বাদশা ছিলেন। যখন খলিফা আব্দুল আজিজ যখন খলিফা হয়েছেন, যখন তিনি রাষ্ট্রনায়ক, যখন তিনি সরকার, ওই সময় এক ঘাটের মধ্যে বাঘ আর ছাগল একসাথে পানি খায়। বাঘ কখনো বকরির উপরে, ছাগলের উপর আক্রমণ করে না। একদিন দেখে এক মহিলা যখন পানি নেওয়ার জন্য ওই নদীতে গেছে, যা দেখে বাঘ একটা ছাগলকে ছিঁড়ে ফেটে খাচ্ছে। তখন ওই মহিলা বলল, মনে হয় আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খবর হইল যে কিছুক্ষণ আগে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তাহলে চিন্তা করেন, একজন আল্লাহওয়ালা যে আল্লাহকে ভয় করে, ইনি যদি খলিফাতুল মুসলিমিন হয়, ইনি যদি রাষ্ট্রপ্রধান হয়, ন্যায় নীতিমালা ইনসাফ নীতি নিয়ে যদি এই দেশকে পরিচালনা করে, তাহলে বুঝতে পারবে এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা পশু পাখি সবগুলা তার কথা অনুযায়ী চলবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক সময় তিনি সফররত অবস্থায় ছিলেন। সফরে তিনার ক্ষুধা লাগলেন। এমন ক্ষুধার কারণে এমন যন্ত্রণা শুরু হয়ে গেল, উনি শুধু এদিক সেদিক বসতি ঘর বসতেছে, কিন্তু কোথাও জনবসতি নাই। ওই সময় তিনি পেরেশান হয়ে গেলেন। দেখেন দূরে দেখা
নিয়ে চড়াইতেছি, ছাগল চড়াইতেছি। উনি তখন আসার আলো তার ভিতরে একটু সঞ্চয় হলো। ওই সময় তিনি ওই রাখালের কাছে যায় বললেন, ও রাখাল গো, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি দয়া করে একটু দুধ দাও, দরকার করে যত মূল্য চাও আমি ওই মূল্য দিতে রাজি আছি, তুমি একটু দুধ দহন করে আমারে দাও, আমি ক্ষুধাটা নিবারণ করি। রাখাল বলতেছে, ও সাহেব দাদা, আমার খুব ইচ্ছা হয়েছে আপনার একটু দুধ দেই, কিন্তু আফসোস বরকতের বিষয় আমি এই ছাগলগুলোর মালিক নই, আমি হলাম এই ছাগলের মালিকের একজন রাখাল, শুধু ছাগল চড়ানোর দায়িত্ব আমার, আমি দুধ পরিবেশন করতে পারবো না। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর উত্তর শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু অনেকে ট্রাই করতেন তার ভিতরে তাকওয়া আল্লাহওয়ালা কিরকম থাকে। এই জন্য তিনি রাখালকে প্রশ্ন করলেন, ওরে রাখাল, তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে দাও, এর থেকে তোমার লাভের চেয়ে ক্ষতি তোমার হবে না, দুইটা পয়সাও পাবা, এবং আমি দুধ খাওয়ার পরে ছাগলটা জবাই করে গোস্ত খাবো, এই গোস্ত তুমি খাইতে পারবা, এই গোস্ত তুমি খাইতে পারবা। ও রাখাল, তাহলে তুমি আমার কাছে বিক্রি করো। তখন এই রাখাল বলতেছে যে বিক্রি করার পরে আমি মালিককে কি জবাব দিব, মালিককে কি বলবো? বলবা তখন একটা টেকনিক, একটা কৌশল শিখা দিলে তুমি মালিককে যা বলবা যে আমার ছাগলটা, এই ছাগলটা বাঘে খেয়ে ফেলছে। ঠিক আছে সাহেব, আপনি সুন্দর কথা বলেছেন, আমার মালিক তো দেখলো না, দেখছে এই ছাগলকে বাঘে খেয়ে ফেলছে, আমি তো বিক্রি করেছি, মালিক জানে না, কিন্তু জাননেওয়ালা একজন আছে, তার নামটা কি? সবাই বলেন আল্লাহ। তুমি বলেন जिस जगह में रहो, जिस जो में रहो, मेरा तक़वा हमेशा सलामत रहो। কবি বলেন তুমি যে জায়গায় থাকো, যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, সব সময় আল্লাহর ভয়টা সঙ্গে নিয়ে তুমি থাকো। সব সময় কার ভয়কে সঙ্গে নিয়ে রাখবা? আল্লাহর ভয় সঙ্গে নিয়ে থাকবা। তখন মনে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে বুকে নিয়ে বলতেছে, এ রাখাল, তুমি আমার চিনো, আমি কি? রাখাল বলতেছে, না আমি আপনার চিনি না, তো আমি হলাম এই উদ্দোজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই রাখাল কম্পন শুরু হয়ে গেল, থর থর করে কাঁপতে শুরু করলো। হায় রে হায়, খলিফাতুল মুসলিমিন আমার কাছে দুধ চাইছে, আমি দুধ দিলাম না, হায় না জানি এ আমাদের একটু দণ্ড দেয় কিনা, না জানি আমার কোন শাস্তি ফরমান জারি করে কিনা, খুব ভয়ে থর থর করে কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন বলে, ওরে যুবক, তুমি ভয় পেও না, তোমার কথায় তোমার ব্যবহারে আমি এত শান্তি পাইছি, এত শান্তি পাইলাম, তোমার মতো ছেলে যদি এই পৃথিবীতে থাকে তাহলে এই দুনিয়াতে কোন দুর্নীতি, কোন টেন্ডারবাজি, কোন চাঁদাবাজি এই পৃথিবীর মধ্যে হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো ছেলে যদি এই পৃথিবীর মধ্যে থাকে তাহলে কোন চাঁদাবাজি হবে না। বাজানরে, এরকম আল্লাহওয়ালাদের কাছে যদি এই সার্বভৌমত্ব, এই পৃথিবীটা চালায় কোরআনের আইনে, তাহলে ওই রাখালের মতো ছেলে প্রতিটা ঘরে ঘরে জন্ম নেবে। এই জন্য বাজার ওরকম আল্লাহওয়ালা যার ভিতরে আপনি যতই গুনাহ করার ইচ্ছা খায়সার জন্ম নেবে, আপনি শুধু ভাববেন আমি ডানে তাকাই আমি জান্নাত দেখতে পাবো, আমি সামনে তাকাই আমার মালিক তাকায় আছে,
পিছনে আজরাইল হাত করে তাকে আছে, কখন যেন অনুমতি পায়, পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘাট আমার পেয়ে যায়। বামে জাহান্নাম ডাকতেছে আমাকে, আমি কেমনে গুনাহ করি, কম্বলে নিচে কেমনে গুনাহ করি, মোবাইলের মধ্যে লুকায় লুকায় কেমনে গুনাহ করি, বাড়িতে কেমনে গুনাহ করি, আমি মেয়েদেরকে কেমনে চোখে দেখবো, এগুলো তো দেখা আমার চলবে না। কারণ হলো আমার মালিক আমার দিকে সবসময় তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে না দেখে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে না জানে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় তোমরা যা জানো না আমার আল্লাহ কিন্তু সব কিছু জানে। তোমার পরিকল্পনা কেমন সব কিছু জানে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারকে সুযোগ দেয়, ধন সম্পদ দিয়ে সুযোগ দেয়, অনেক ব্যবসা বাণিজ্য দিয়ে সুযোগ দেয়, যে আমার পথে একটু আসে নাকি, আমার পথে খরচ করে নাকি। যখন দেখে বান্দা বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ বিমুখ হয়ে যায়। ওই বান্দা আর কোন খবর রাখে না, ওই বান্দার দিকে তাকায় থাকে। ওই বান্দা যখন ফিরে আসবে তবু আল্লাহ তাকায় থাকে, কিন্তু বান্দা তো বিমুখ হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু অসুস্থতার ভিতরে পাঠায় দেয়। এমন অসুস্থ হয়, রংপুর যায়, মেডিকেলে যায়, সুস্থতা হওয়ার কোন লক্ষণ নাই। তখন সে বলে, ডাক্তার বলে দেয় আপনি বাঁচবেন ঠিক আছে, গোস্ত গোলার মাংস এগুলো খাইতে পারবেন না, দাস রুটি খাইতে হবে, তাও গোস্ত খাওয়া যাবে না, চর্বি খাওয়া যাবে না, বিভিন্ন নীতিমালা তার সামনে তুলে ধরে। তখন সে বলে হাজি আমার অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু খাওয়ার কোন কায়দা নাই। বাজানের সম্মান আছে না নাই? অনেক ডাক্তার আছে, ডাক্তার চিকিৎসা দেয়, কিন্তু ডাক্তার নিয়ে দেখাইতে পারে না। এই জন্য যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতে খাবার খাবে। সুবহানাল্লাহ। ওরকম একজন বাচ্চা ছিলেন, নাম ছিল ইব্রাহিম আদহাম। ইব্রাহিম আদহাম বাচ্চা ছিলেন বাজানরে। এই বাচ্চা দেখার পরে ইনার একটা ছাদের উপর ঘোড়ার ফটফট ফটফট আওয়াজ। ইনি চিল্লা বলে, কে আহম্মক, কোন আহম্মক আমার ছাদের উপরে, কি করো এখানে? আমি ঘোড়া খুঁজতেছি। তুমি ঘোড়া কি ছাদের উপর তুমি পাইবা, এখানে ফটফট আওয়াজ করে তোমার লাভ কি? ঘোড়া পাওয়া তুমি জঙ্গলের মধ্যে, সেখানে খুঁজো। তখন ওই ব্যক্তি বলতেছি, ওগো ইব্রাহিম, আমি যদি ছাদের উপর ঘোড়া না পাই, তাহলে তুমি গদির উপর কেমনে আল্লাহরে পাবা? তাহলে তো তোমারও যাওয়া দরকার জঙ্গলে। এই কথা বলা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদহামের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ইব্রাহিম আদহাম বলতেছে, না না, আমার এভাবে বসে থাকলে হবে না। উনি জলদি চলে গেল, উনি জঙ্গলের মধ্যে চলে গেল, সব কিছু ছেড়ে চলে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে উনার জন্য জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোশত এবং রুটি পাঠাইলেন, জান্নাতের খাবার তার সামনে পাঠাইলেন। ওই জঙ্গলের মধ্যে একজন আল্লাহ বলেছিল যে প্রতিদিন রুটি এবং জাইতুনের তেল দিয়ে রুটি খাইতো। সে বলতেছে, আল্লাহ, এই জঙ্গলের ভিতরে কোনদিন আমি গুস্তের গান পাই নাই, তাহলে এই গুস্তের গান করতে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, আমার বান্দারে, ওরে আমার পরিবেশন, আমার এমন একজন খাস মেহমান আসছে, যার জন্য আমি গুস্ত এবং রুটি পাঠাইছি। তখন তিনি বলেন, আল্লাহ, আমি এতদিন যাব এত ইবাদত করলাম, সব কিছু তোমার জন্য আসলাম, কিন্তু আমার জন্য কোনদিন গুস্ত আর রুটি আসে নাই। আর কেউ মেহমান একদিন এদিনকার জন্য এত সুন্দর খাবারের পরিবেশন। তখন আল্লাহ বলে, এরে তুমি তো বাচ্চা হিসেবে তুমি আসো নাই, আর সে তো বাচ্চা হিসেবে একজন রাষ্ট্রপ্রধান হয়েও সে রাষ্ট্রপ্রধান সব কিছু ছেড়ে আমার জন্য জঙ্গলে চলে আসছে। এর জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এজন্য বাজারে যে সব কিছু ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব পরিবেশন তাকে করবে।
বাজান যতই আপনি আল্লাহর জন্য 1000 বছর হন, আল্লাহর রহমত আপনার জন্য 2000 বছর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুরুনি আযকুরুকুম ফাশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা আযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমাকে আমি স্মরণ করব, ফাশকুরুনি ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞতা হও, অকৃতজ্ঞ তুমি হয়ো না। কার কথা বলেন? আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন তুমি আমার জিকির গাইবা, আমি তোমার জিকির গাইব, তুমি জিকির গাইবা দুনিয়ায়, আমি তোমার জিকির গাইব আসমানে। সুবহানাল্লাহ। যত মেরা কসম মেরা হলো মেরা জমিনেরি, अगर तो नहीं मेरा तो तू ही शायद मेरी। আহরিয়ান আসমান কবি বলেন আসমানে জমিনে জমিনের মালিক আমি হইলাম, প্রেসিডেন্ট হইলাম, সম্পদ পাইলাম, হাজার হাজার মেয়ে পাইলাম, অনেক কিছু আমি পাইলাম, সবার মন পাইলাম, কিন্তু আমার আমি মালিককে পাইলাম না, আমি মালিককে রাজি করাইতে পারলাম না, আমি মালিককে খুশি করাইতে পারলাম না। আরে আসমান আল্লাহরে ডাকে, জমিন আল্লাহরে ডাকে, সবাই আল্লাহরে ডাকে, কিন্তু আমি ডাকতে পারলাম না। আর আসমানের মালিক হই না, জমিনের মালিক হই নাই, সবাই আমাকে টুকু দেয়, কিন্তু মালিকের মহব্বত ভালোবাসা আমি পাইছি। তার মানে এই পৃথিবীর মালিক বাদশা না হলেও আমি কত বাদশা হয়ে গেছি। সুবহানাল্লাহ।